সরকারি এই ঘরগুলোতে যেখানে গরিব অসহায় মানুষ থাকার কথা, সেখানে এভাবে বস্তায় ভরে রাখা আছে হাজার হাজার মন ভুট্টা। ব্যবহার হচ্ছে সারের গুডাউন হিসেবেও। মানুষের বদলে নাকি ভুট্টা রাখার জন্যই ব্যবহার হচ্ছে এসব ঘর, অথচ ভূমিহীনদের জন্য তৈরি ঘরে তো ভুট্টা থাকার কথা নয়। তাহলে জানতে হবে এর রহস্য। শুধু সরকারি ঘর দেওয়ার নাম করেই নিরীহ মানুষের কাছ থেকে প্রায় $1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের বিরুদ্ধে। ছাড় দেননি এক সময়ের কাছের ভাগ্নেকেও। ঘর পেতে হলে তাকে দিতে হতো 1 লাখ টাকা, তবুও হাতে গোনা কয়েকজন ছাড়া ঘর পাননি কেউ। রয়েছে ভূমি দখলেরও অভিযোগ। মানুষে যা কইতেছে ঘটনা সত্য। আমি একজন মানুষ, মনে করেন বিল্লাল চেয়ারম্যানের খুব কাছের লোক ছিলাম। বিল্লাল চেয়ারম্যানের সাথেই দলবল করছি, থাকছি। পরে মনে করেন ওনারাও খুব আমার ইজ্জত দিত, আমি ওনাকেও খুব ইজ্জত দিতাম, মানে খুব কাছের আর কি। তারে কইতাম মামা, হে কইতো বাইক নে। করার পরে জনকে কলোনির ঘরগুলো দেয়। ঘরগুলো দেওয়ার সময় উনি আমার কাছে কয়, তুই তো আমাকে কাছের মানুষ, নিজস্ব মানুষের কাছ থেকে 1 লাখ করে টাকা নেই, তোমার 1 লাখ দেওয়া লাগবো না, 60,000 টাকা দেবো। তখন আমি মনে করেন গরিব মানুষ, অনেক গুছাই গাছাই দিছি আর কি। 60,000 টাকা দিছি। দেওয়ার পরে উনি আমার ঘরটা আর দেয় নাই। না দেওয়াতে পরে মনে করেন মানুষের দিছে। তখন আমি কইলাম, মামা তাইলে এই যে মানুষের ঘরটর দিলেন, আমার কাছে টাকাও নিলেন, আপনার জন্য না করছি কি, সব কিছুই করছি, যা কইছেন সব কিছু করছি। এই কথা কওয়ার পরে ওনার ভাই মশারে ডাক দিছে। ডাক দেওয়ার পরে নিচে ক্লাবের ভিতরে অফিস আছে ওনার বাজারে। নেওয়ার পর ওই জায়গা নিয়ে মনে করেন ওই হাতুড়ি মাতুরি আনছে, লাঠি মাটি সেন্টেন আনছে, মানে আমারে মারবো। সরেজমিন ঘুরে দেখা গেছে ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামে আবাসন প্রকল্পের জন্য 75টি ঘর বরাদ্দ পায় ইউপি চেয়ারম্যান। এর মধ্যে 11টি ঘরে বসবাস করছে সুবিধাভোগী পরিবার, বাকি 64টি তালাবদ্ধ। বেশিরভাগ ঘর চেয়ারম্যান বেলাল হোসেন ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের দখলে। বাবা মাছ ব্যবসায়ী ও ঘোড়া চালিয়ে সংসার চালালেও আওয়ামী লীগ সরকারের শাসনামলে চেয়ারম্যান হওয়ার পরই যেন আলাদিনের চেরাগ পান বেলাল চেয়ারম্যান। একটি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ঢাকায় করেছেন 5 তলা বাড়ি, এলাকায় কয়েক শত জায়গার উপর 3 তলা বাড়ি, আবাদি জমি থেকে বছরে পান প্রায় হাজার হাজার মন ভুট্টা, হয়েছেন কয়েকশো কোটি টাকার মালিক। এতদিন ভয়ে কথা না বললেও এখন চেয়ারম্যান ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফের নানা অপকর্মের শাস্তি চান এলাকাবাসী। টাকা 70,000 করে টাকা নিচ্ছে। 70,000 টাকা নেওয়ার পরে যখন আমরা বললাম যে আমাদের ঘর দেন, তখন হেরা বলল যে 70,000 টাকায় তো হবে না, অনেকে 1 লাখ টাকা দিতে বলতেছে, দিতে চাইতেছে। এই 1 লাখ টাকা তুমি যদি 30,000 টাকা আরও দিতে পারো ঘর দিব, কিন্তু আমরা গরিব মানুষ স্যার, আমাদের সমর্থ নাই এই 30,000 টাকা দিয়ে। আর অনেক অনুরোধ করছে, হাতে পায়ে ধরছি, তারা দেয় না, আমাদের দূর দূর করে তারাই দিচ্ছে। এই বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এই বিল্লাল চেয়ারম্যান, তার একটু পূর্বেই 10-15 বছর আগে বিল্লাল চেয়ারম্যানের বাড়ি ছিল দোহার নবগঞ্জের ওই এলাকায়। সে হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কোত্থেকে আইসে এই এলাকায় টাকা পয়সা দিয়ে মনোনয়ন নিয়ে তারপরে চেয়ারম্যান হয়। চেয়ারম্যান হওয়ার সময় তার আগেও তার বাপের আমরা দেখছি গাংদনে মাছ বা ঘোড়া চালায় খাইতো। উনিও আলী আকবর চেয়ারম্যানের প্রেসে চাকরি করতো, এটা আমাকে দেখা চিন্তাম আমরা। তাহলে সেই ব্যক্তি বিগত এই 7 বছর চেয়ারম্যানই করে বা এই 7-10 বছরের মধ্যে এই যে 200 কোটি টাকার মালিক কিভাবে হইল, কীভাবে সে হইল, এভাবে নির্যাতন করে ঢাকা বাড়ি করলো। ঢাকা 5 তলা বাড়ি করছে, সে 16 শতক জায়গার মধ্যে 5 তলা বাড়ি করছে। এই চরের মধ্যে সে আদর্শ গ্রামে তার একটা ঘর পাইলো দোতলা, সেখানে সেই দোতলার জায়গায় আর একটা বাড়ি উচ্ছেদ করে সে 2টা বাড়ি নিয়ে 2টা দোতলার জায়গা নিয়ে আবার 3 তলা একটা বিল্ডিং করছে। তাহলে এত সম্পত্তি আরও আমার কাছে গল্প করছে যে আরও 10-15টা জায়গা তার আছে, আমরা শুনতে পারি এলাকার মানুষ করে ওই গাজীপুর আপনি কালীগঞ্জ এলাকায়। তো সে এত টাকা কোথায় পাইলো, কীভাবে সেই কয়েকদিন 7 বছর চেয়ারম্যান করে এত টাকার মালিক হয়ে গেল? এটা আলাউদ্দিনের চেরাগ পাই এখানে এর আগে যে এরকম আলাউদ্দিনের চেরাগের সেই কাল্পনিক গল্পের মতো সে একটা বাস্তবায়ন করাইলো। আমরা প্রায় 200টা পরিবারের মতো মানুষ এই আজিমনগরে পলাতক ছিলাম, তার ভয়ে মুখ খুলতে পারিনি। বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করছে। প্রায় 1.5 মামলা দিয়ে আমাকে 2 কোটি টাকার মতো ক্ষতিপূরণের মধ্যে ফেলাইছে। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু লুটপাট করে লয়ে গেছে।
এলাকায় তাসের রাজ্য ক্রাইম করে, মানুষের জমি জমা লুটপাট করে, চাষাবাদ করে, মানুষের কাছে টাকা পয়সা চাঁদাবাজি করে সেই পাহাড় টাকার পাহাড় গড়ে তুলছে। এটার প্রতিবাদ চাই, ওরকম চেয়ারম্যান আমাকে দরকার নাই। এগুলো আমরা প্রতিবাদ চাই, এগুলোর বিচার হোক, সরকারের কাছে আমরা এগুলো বিচার চাই। আঙ্গুল ভাইটা কলা গাছ এত তো সম্ভব না কিছু, কিন্তু এটা তো বুঝতে হয়। এই যে দেখেন দেশের যে জায়গা জমি, আজকেও আপনাকে মিডিয়ার লোকরে আমরা দেখাইলাম যে অন্তত 10,000 মন বুটতে হইব। ওনার নিজস্ব, ওনার বাবার এবং উনার 1 বিঘা জমি মাঠে নাই, কিন্তু উনি 10,000 মন বুটতে উনি কীভাবে সম্ভব করে এগুলি খাট জায়গা গরিব মানুষে খাইতো বা ডিসিআর কেটে খাইতো, যেভাবেই এই দিত, যে আলী আকবর খান দিত, ওই তাগু জমিগুলা উনি জোর জবরদস্তিভাবে উনি আবাদ করে ওই সাইলেন্টের ব্যবসা, এগুলি সব মানে ওনার এগুলো সব অবৈধ পয়সা। উনি এগুলি কোনো বৈধ পয়সা ওনার এগুলো না। এই উনার যে ঢাকার মধ্যে মনে করেন প্রায় 16-17 কাঠা জায়গার মধ্যে বাড়ি, 5 তলা বাড়ি। আজিমনগরে সরকারি প্রকল্পে কিছু আশ্রয় কেন্দ্রের ঘর হয়, সেই ঘরে সাধারণ কোনো মানুষ, যারা গরিব মানুষ, যারা ঘর পাওয়ার যোগ্য, সেই সমস্ত কোনো মানুষ তার ঘর পায় নাই। আর ঘর পাইছে কারা, যারা বিত্তশালী, যারা নাকি হাজার হাজার মন ভুট্টা মানুষের জমি দখল করে, জোর দখল করে হাজার হাজার মন ভুট্টা যারা পায়, তাদের ভুট্টা রাখার জন্য বাড়ি পর্যাপ্ত পরিমাণে হয়তো এরকম ব্যবস্থা নেই। তারা এই 70, 80, 1 লাখ, 1.5 লক্ষ টাকার বিনিময়ে সরকারি ঘরগুলো নিয়ে নিচ্ছে। স্যার আপনি দেখেন এই যে প্রত্যেকটা ঘর খুলে দেখেন, এই পুরো যেগুলো ঘর আছে এর ভিতরে 40 থেকে 50টা ঘর আছে শুধু ভুট্টার গোডাউন। বিল্লাল চেয়ারম্যানের ভাই মুসা তার দখলে যে তার সেই এবারও 10,000 মনের মতো প্রায় ভুট্টা পাইছে, সেই সময় এই সমস্ত ঘরগুলো দখল করে সে তার ভুট্টা রাখছে। উনি নৌকার প্রদীপ নিয়ে পাশ করে উনি জানে কি করে দিছে, মানুষের জায়গা জমিন জবরদখল করে, কারো গাছ কেটে, কারো জমিনে ফসল ভেঙে নিয়ে অনেক কিছু করছে। তো অনেক কিছু আমি বলবো না, আমি একটা কথা বলবো যে আমাকে নিশ্চয় যা করবে করছে, তবু ভবিষ্যতে সে শিথিল হয়ে যাক। আর কোনোদিন কোনো চেয়ারম্যান এই জায়গায় আসে যেন তারা এই সমস্ত আচরণ করে কোনো পাবলিকের মাথায় বাড়িতে না খায়। তবে সব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ওই এলাকায় আশ্রম প্রকল্পে মানুষ এমনি উঠতে চায় না, আর ওই ঘরে দেখেন মানুষই উঠে না, ওখান থেকে নয়, এটা তো প্রশ্নই ওঠে না। আর এই আশ্রম প্রকল্পে টেকা নিতে গেলে সমস্ত কিছু মিথ্যা বানোয়াট, পুরো প্ল্যান করা। আপনারা তো গেছেন, সাংবাদিক মানুষ, আপনারা সবই বুঝেন। পুরো প্ল্যান করে এই কাজগুলা করছে। আর ওই যে ফসলাদি ঘরে, এগুলো যার যার ঘর তার তার ফসল রাখছে। এখানে বলছে মোশারফের ফসল, মোশারফের হইলে সিজ করে সব নিয়ে যাক, এগুলো সমস্ত মিথ্যা কথা। মানে আমার একটা ঝামেলা আমাদের ফালানোর জন্য এই যেগুলো প্ল্যান করে কাজগুলো করতেছে। আমি বলি চরের মানুষ গরু পালে, হাঁস মুরগি পালে, ওই ঘরে এমনি উঠতে চায় না। চরের মানুষ তো ওই ঘরে গরু পালা যাবে না, কিছুই নেই, তাহলে আবার টেকা দিয়ে ওই ঘর নিব পান। অভিযোগের বিষয়টি জানতে পেরে আমরা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা কৃষি অফিসারের সমন্বয়ে একটা দল পাঠাই। তারা সরজমিনে আশ্রয় প্রকল্পটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে যেটি দেখা যায় যে এখানে 3টি ঘরে, 2টি ঘরে কিছু সার এবং একটি ঘরে হচ্ছে কিছু ভুট্টা ছিল। পরবর্তীতে যাদের নামে ঘরগুলো বরাদ্দ তাদের সাথে কথা বলে জানা যায় যে এগুলো সেই কৃষকদের ছিল। যেহেতু পাবলিকের কাছ থেকে 60 থেকে 70,000 করে টাকা নিচ্ছে ঘর দেওয়া ব্যবস্থা, এরকম একটা বিষয় আমরা শুনেছি, কিন্তু কেউ লিখিত আকারে আমাদের কাছে এটা কেউ জানায়নি। কারণ ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে আজ থেকে প্রায় বছর 1.5 আগে। তো সেই সময়ে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, পরবর্তীতেও পাইনি। তো এই রিসেন্টলি আমরা এরকম বিষয়গুলো শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়ে তদন্ত করে যদি কেউ অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। ভূমি দোষের বিচার চাই, জমি লুটের বিচার।